তুফান তাহলে 5 দিনে কত ইনকাম করলো মাল্টিপ্লেক্স থেকে সেই হিসেবে এবার সামনে আসলো। অ্যামাউন্টটা কিন্তু আসলেই বেশ শকিং। এদিকে তুফানের এমন উৎসবমুখর পরিবেশে সাকিবিয়ানরা মানে সাকিব ভক্তরা রয়েছে সাকিব খানকে নিয়ে দুশ্চিন্তায়। তাদের ধারণা সাকিব খানের রয়েছে জীবন ঝুঁকিতে। গসিপসে যাওয়ার আগে বলি, স্টার গল্প খুঁজছে কিন্তু এখন নতুন স্টার কন্টেন্ট প্রেজেন্টার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চাইলে এখনই রয়েছে সুযোগ এবং জবে অ্যাপ্লাই করার জন্য বিস্তারিত পেয়ে যাবেন এই ভিডিওর নিচেই। প্রথমে আসি তুফানের কালেকশনের কাছে। তুফানের বক্স অফিস নিয়ে এর আগে তুফান মুভির প্রডিউসার শাহরিয়ার শাকিল জানিয়েছিল যেহেতু বাংলাদেশে বক্স অফিস নেই, সো এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলাটা একটু ডিফিকাল্ট, কারণ কালেকশন করতেও প্রযোজকদের অনেক হিমশিম খেতে হয়। তারপরেও তিনি উদাহরণস্বরূপ বলেছিলেন তুফান মুভিটার প্রথম 3 দিনে সিনেপ্লেক্স থেকে যেই টাকা ইনকাম করে সেটা হচ্ছে 1,20,00,000 রুপি, যেটা একটা রেকর্ড অ্যামাউন্ট। তবে এখন তুফানের প্রযোজনা সংস্থা আলফা আই একটা লিঙ্ক শেয়ার করে, যেই লিঙ্কে তুফান 5 দিনে কেবলমাত্র মাল্টিপ্লেক্স থেকে কি ইনকাম করে ডে বাই ডে সেটার হিসেব দেওয়া আছে। যেমন সেখানে বলা হয় তুফান প্রথম দিন মাল্টিপ্লেক্সগুলো থেকে ইনকাম করে 29,61,000 টাকা, দ্বিতীয় দিন 61,37,000 টাকা, তৃতীয় দিন 66,71,000 টাকা, চতুর্থ দিন 70,32,000 টাকা এবং পঞ্চম দিন 71,03,000 টাকা। এবং পঞ্চম দিনে টোটাল 81টা শো চলেছিল তুফানের, মাল্টিপ্লেক্সের কথা বলছি, এবং সেই 81টা শো থেকেই তুফান কামিয়ে ফেলে 71,03,000 টাকা এবং টোটাল ইনকাম হয় শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন বাদেই 5 দিনে 2,99,00,000 মানে প্রায় 3 কোটি টাকার মতো। এবং সেখানে আরও উল্লেখ করা হয় যে তুফানে সিনেপ্লেক্সে যেই শোগুলো চলছে মানে 54টার মতো শো যে চলছে সেই শোয়ের মধ্যে পঞ্চম দিনে প্রায় 50টা শোই একদম ফুল ছিল এবং লায়নে চলা 12টা শোয়ের ভিতর 8টা শো ছিল হাউসফুল, মোমো ইনের 4টা শোয়ের সবগুলি হাউসফুল, গ্র্যান্ড সিলেটের 3টা শোয়ের 2টাই হাউসফুল এবং রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউয়ে তুলনামূলক একটু কম চলছে, তবে দর্শক যেগুলো আসছে সেটা আসলে সারপ্রাইজিং অ্যামাউন্ট। মোট কথা তুফান কিন্তু কাঁপাচ্ছে এবং তুফান ইতিহাস গড়বে এটা বোঝাই যাচ্ছে। কিন্তু এসবের মাঝখানে যেখানে চারিদিকে তুফান তুফান সেই জায়গাতে সাকিব ভক্তরা পড়েছে একটু দুশ্চিন্তায়। বিষয়টা হলো সাকিব খান বিগত কয়েক বছরে তার ক্যারিয়ারে যে টার্ন করেছে না সেটা একদম রকেটের গতিতে চলছে এবং একের পর এক ব্লকবাস্টার সুপারহিট দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। আর এই তুফানে যেই কাহিনী সে করছে সেই সাকসেস দেখে সাকিব খানের অনেক শত্রু বেড়ে যেতে পারে এমনটাই আশঙ্কা করছে অনেকে তো এটাও বলছে সাকিব খানের যে কোনো সময় বড় রকমের ক্ষতি হতে পারে, সাকিব খানকে নিয়ে বড় রকমের ষড়যন্ত্র হতে পারে, তাকে দুনিয়া থেকে সরে ফেলার মতো ঘটনার প্ল্যানিং হতে পারে। কারণ সাকিব খান ইন্ডাস্ট্রিকে যেইভাবে নিয়ে যাচ্ছে তাতে করে এদেশে অনেক আর্টিস্ট অকেজো হয়ে প্রতিহিংসা পরায়ণ হতে পারে। আর এইসব বিষয় নিয়ে সাকিব ভক্তরাও বেশ দুশ্চিন্তায় আছে এবং তারা সরকারের দৃষ্টি আকর্ষণও করছে। তাদের দাবি সাকিব খান বাংলাদেশের একটা রত্ন, তিনি রাষ্ট্রীয় সম্পদ এবং তার দেখভাল করা সরকারের উচিত। এবং ভক্তদের আরও কথা হচ্ছে এর আগেও বাংলাদেশে সালমান শাহ, সোহেল চৌধুরী সহ আরও বেশ কয়েকটা নাটকের দুনিয়া থেকে তারা যেভাবে চলে যায় তার পিছনে কালো শক্তির একটা প্রভাব রয়েছে, কিন্তু সেগুলোর বিচার আজ পর্যন্ত হয়নি। সো সাকিব খানের যদি কিছু হয় তাহলে সাকিব ভক্তরা চুপ করে বসে থাকবে না, তারা একদম নড়ে চড়ে দিবে সবকিছু। এনিওয়ে হোপফুলি এরকম কিছু হবে না, হয়তো ভক্তরা ভালোবাসা থেকে এই দুশ্চিন্তা করছে। যাই হোক ভিউয়ার্স, সাকিব খানের তুফানের বক্স অফিস কালেকশন দেখে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।